কম্পাস ধারাবাহিক সিরিয়ালে কম্পাসকে দোষী প্রমাণ করতে গিয়ে এবার নিজের হাতে ধরা পড়ল মুক্তি। কলেজে সরস্বতী পুজোর অনুষ্ঠানের আয়োজনের দায়িত্ব দেওয়া হয় কম্পাসকে। কম্পাস তার বন্ধুদের নিয়ে বলে যে আমরা এবার নোবেল হিল কলেজের সরস্বতী পুজোটা একটা স্মরণীয় অনুষ্ঠান করে রাখবো, এমন একটা জিনিস আবিষ্কার করব যা এই পুজো যেন সবার কাছে একটা স্মৃতি হিসাবে থাকে। মুক্তি যখন এটা জানতে পারে কম্পাসের প্ল্যানের কথা, তখন বলে যে আমি এই প্ল্যান নিজে নষ্ট করে দেব। কম্পাস, তুমি যতটা হাসিতে থাকতে চাচ্ছ তার থেকে কষ্ট তোমাকে বেশি পেতে হবে। অভিকন দত্তকে ফোন দিয়ে বলে কম্পাসকে এই সরস্বতী পুজোর অনুষ্ঠানের দায়িত্ব দেওয়া হয়েছে নোবেল হিল কলেজের। কম্পাস তো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আমাদের সাথে যে অন্যায়টা করেছে এই প্রতিশোধ এবার নিতে হবে অভিকন দত্ত। অভিকন দত্ত তখন বলে যে কম্পাস আমার সাথে যে অন্যায়টা করেছে এর প্রতিশোধ অবশ্যই নিতে হবে। আমি কম্পাসের কারণে পারছি না আমার নাতিকে ভালো রাখতে, পারছি না আমি ভালো থাকতে। আমাকে ও থ্রেট করে, দেখাবো এবার তার মজা। অভিকন দত্ত তখন প্ল্যান করে যে কম্পাস যে প্ল্যানটা করছে সেই কম্পাসের প্ল্যানটা আমরা সরস্বতী পুজোর দিন ভেঙে দেব। কম্পাস কি প্রমাণ করে আমি এবার তাই দেখব। কম্পাস যখন অনুষ্ঠানের আয়োজন শুরু করে ঠিক সেই সময় মোনা এসে কম্পাসকে বলে কম্পাস, তোমার অনুষ্ঠানের আয়োজনের মাঝে কি আমাকে নেবে? মোনা তখন বলে কম্পাস, দেখো আমি তোমার বোন হই, তোমার বোনের মতো। আমি এবার কোনো ধরনের ষড়যন্ত্র করব না। আমিও চাই এই পুজোটা যাতে ভালোভাবে উদযাপন করতে পারি, আমরা সবাই আনন্দ করতে পারি। মোনা কম্পাসকে আরও বলে যে আমি অতীতের ভুলগুলো আমি নিজে বুঝতে পারছি, তাই জন্য আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার মাঝে আর কোনো খারাপ প্ল্যান নেই। আমি এখন থেকে তোমার সঙ্গে থাকবো এবং তোমার সঙ্গেই আমি কাজ করব। আমি এখন থেকে মন দিয়ে পড়াশোনাও করব। আমি এখন চিন্তা করছি আমি তোমার মতো ভালোভাবে পড়াশোনা করে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হব। আমাকে এবার অনুষ্ঠানের মাঝে তুমি আমাকে নাও, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কম্পাস তখন মোনাকে বলে যে ঠিক আছে, তোমরা আমাদের সাথে থাকো, তোমাদের বন্ধুকে আমাদের দলে নিয়ে এসো। আমরা সকলেই মিলে একসাথে হইচই ও আনন্দ উল্লাস করে এই সরস্বতী পুজোকে স্মৃতি হিসাবে রেখে দেব, কেমন? কম্পাসের একথা শুনে মুগ্ধ হয়ে যায় মোনা। মোনা তখন বলে যে আমি এবারও তোমার কি করে 12টা বাজাতে হয় আমার সেটা জানা আছে। কম্পাস যখন মোনাকে মেনে নেয় তখন বিহান চৌধুরী পাশে থেকে বলে কম্পাস, তুমি একই করলে? তোমাকে বারবার ও শুধু ক্ষতি করতে চাচ্ছে। তুমি তো আবারও দুশ্চিন্তা বাড়িয়ে নিলে। তুমি মোনাকে কাছে টেনে নিয়ে তোমার কি প্রয়োজন ছিল মোনাকে এই দলে নেবার? তুমি কি একা করতে পারতে না? বিহান তখন কম্পাসকে আরও বলে তুমি তো জানো ও আমাকে ভালোবাসে এবং কি আমাকে পাওয়ার জন্য ও তোমার যে কোনো ক্ষতি করতে পারে। তুমি সত্যিটা জানার পরে বারবার কেন ওকে কাছে টেনে নিচ্ছ? ওকে তুমি যতই আপন করতে চাও ও কিন্তু তোমার আপন হবে না। কম্পাস তখন বলে যে না, ও যত শত্রুমি করুক ও আমার সাথে পারবে না। বিহান কম্পাসকে বলে তুমি বারবার ওকে কেন বুকে টেনে নিচ্ছ? তুমি তো জানো ও আমাকে পাওয়ার জন্য ও তোমার ভুলভাল কাজ করে যাবে। তুমি বারবার শুধু চিন্তা মানুষকে বাড়িয়ে দাও। তুমি কি আমাকে শান্তিতে থাকতে দেবে না কম্পাস? মোনালিসার মাঝে তো কোনো ন্যায়নীতি নেই, ও তো লিমিট ক্রস করে ফেলে, ও তো ওর দাদুর মতো হয়েছে। কিন্তু তুমি বারবার ওকে কেন ক্ষমা করছো কম্পাস? মোনাকে মেনে নেওয়ার জন্য কম্পাসের সঙ্গে কি করতে চলেছে বিহান, এমনটাই দেখতে আমাদের সাথেই থাকুন।